তমাল এতক্ষণ তায়ার মধ্যে বিভোর ছিল। তায়ার খোঁপাতে পলাশ ফুল দেখে তায়াকে তার ভীষণ মায়াবিনী লাগে। তার হরিণীর ন্যায় কৃষ্ণকালো ভ্রমরের মতো চোখ দেখে তমাল বিমোহিত হয়ে যায়। সে মনে মনে বলে, এমন অপরূপ সুন্দরী পৃথিবীতে নেমে এসেছে, এই নিশ্চয়ই কোনো শাপগ্রস্তা দেবী হবে। তমাল অপলক চোখে তাকিয়ে থাকে তার তায়ার দিকে। এমন সময় তায়ার মুখে ভালোবাসি কথাটা শুনে সে চমকে ওঠে। ভালোবাসি শব্দটা তার কানে বারবার প্রতিধ্বনি হতে থাকে। সে বিড়বিড় করে নিজেকে একটা প্রশ্নই করে, তায়া আমাকে ভালোবাসে? তার মনের মধ্যে অজানা আনন্দের তরঙ্গ বয়ে যায়। এখন তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শোনো হে প্রকৃতি, তায়া আমাকে ভালোবাসি বলছে। তোমরা তার সাক্ষী থাকলে। অজান্তেই তমালের ঠোঁটে হাসি ফুটে ওঠে। এমন সময় আকাশ তার কাঁধে হাত রাখে। তমাল আকাশের দিকে চাইলে আকাশ হেসে ভ্রু নাচায়। দুই বন্ধু দুজনের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। তমাল মুখ নিচুর দিকে করে ঠোঁট কামড়ে হাসতে থাকে। এরপর তায়া গান ধরলে সে মন্ত্রমুগ্ধের মতো গান শুনতে থাকে। সে তায়ার প্রতি সম্মোহিত হয়ে পড়ে। তায়ার বন্ধুরা যখন কলরবে হাততালি দিয়ে ওঠে তখন তমালের ধ্যান ভাঙে। আকাশ তার কাঁধে হাত রেখে বলে, চল এবার আমরা যাই, বিময়েরা আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে আমাদের ঘনশ্যাম কাকার দোকানে আড্ডা দেওয়ার কথা আছে তো। তমাল বলে, চল। আকাশ বলে, বড্ড ভালো গান গায় মেয়েটা। তমাল হেসে বলে, ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। একদিন রাধাকান্তবাবু মিষ্টি নিয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে বিধিকে ডাকেন, বিধিমা, এই বিধিমা, আমার মাটা কোথায়? বিধি ঘর থেকে বেরিয়ে এসে বলে, আমাকে ডাকছো বাবা? ঘনশ্যামবাবু বিধিকে বলেন, ডাকছিলাম বই কি মা। তারপর বিধির হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলেন, তোমার দাদা কই মা? বিধি বলে, দাদা তো স্কুলে গেছে স্যারেদের সঙ্গে দেখা করতে। ঘনশ্যামবাবু বলেন, আচ্ছা বেশ বেশ, তোর মা কই বাবু? এমন সময় ললিতা দেবী রান্নাঘর থেকে কাপড়ে হাত মুছতে মুছতে বেরিয়ে আসেন আর স্বামীকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ গো, কি বলবে বলো? ঘনশ্যামবাবু বলেন, ছেলের হাতে টাকা দিয়ে বলেছ তো স্কুলের মাস্টারমশাইদের জন্য মিষ্টি নিয়ে যেতে? ললিতা দেবী বলেন, হ্যাঁ গো, বলেছি, আর টাকাও একটু বেশি দিয়েছি যাতে একটু বেশি মিষ্টি কিনে নিয়ে যেতে পারে। রাধাকান্তবাবু আবারও স্ত্রীকে বলেন, বসেদের মিষ্টি দোকান থেকে রাজভোগ নিয়ে যেতে বলেছ তো? ললিতা দেবী বলেন, হ্যাঁ গো বলেছি, এই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ছেলের জন্য দেখছি তোমার চিন্তার শেষ নেই। এত উতলা হইও না তো, একটু শান্তিতে বসে জিরিয়ে নাও দেখিনি। রাধাকান্তবাবু স্ত্রীর কথায় হেসে বলেন, কি বলছো গিন্নি, উতলা হব না? একটা মাত্র ছেলে আমাদের, ওকে ঘিরেই তো স্বপ্ন আমাদের। আমাদের ছেলে আজ তার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আর এই সব কিছু সম্ভব হয়েছে স্কুলের মাস্টার মশাইদের বদৌলতে। তাঁদের এই যৎসামান্য আপ্যায়নের ব্যাপারে একটু তো উতলা হতে হবে বই কি। স্বামীর কথায় ললিতা দেবী চুপ করে গেলেন আর মনে মনে বললেন, এই যে একদম খাঁটি সত্যি কথা। রাধাকান্তবাবু স্ত্রীর উদাস মন দেখে বলেন, আনন্দ করো গিন্নি, আনন্দ করো, আজ যে আমাদের ভীষণ আনন্দের দিন। ললিতা দেবী হেসে বলেন, হ্যাঁ গো, আজ আমাদের আনন্দের দিন বই কি। তাড়াতাড়ি যাও দেখিনি বাজারে, একটু মাংস নিয়ে এসো, আজকে মাংস রান্না করব। এরা দুটিতে খেতে খুব ভালোবাসে। পাঠক এবং পাঠিকাগণ, আপনাদের মনে হচ্ছে তো এই পরিবারের মানুষগুলো আজ এত খুশি কেন? তাহলে বলছি শুনুন। কারণটা হলো, তমালের আজকে এইচএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রাজ্যের মেধা তালিকায় 1 থেকে 10-এর মধ্যে নাম আছে তার। তমাল
পঞ্চম স্থানাধিকার করেছে, তাই বাড়িতে আজ খুশির বন্যা বইছে। শুধু বাড়ি কেন, সারা গ্রাম জুড়ে আনন্দের বন্যা বইছে। তমাল এত ভালো রেজাল্ট করে সাড়া ফেলে দিয়েছে যে, অবশ্য সবাই এই রকম একটা রেজাল্ট আশা করেছিল। তায়ার রেজাল্টও খুব ভালো হয়েছে, স্টার পেয়েছে। তার বাবা মা ভাই খুশি হলেও তার বৌদি ভীষণ মনোকষ্টে আছে। তার দুটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, প্রথমত তায়া ভালো রেজাল্ট করেছে, তা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আর দ্বিতীয় কারণটি হলো, কাটা ঘায়ে নুনের ছিটের মতো তার ভাই নীলেশ ফেল করেছে, 5 নম্বরটুকুও তুলতে পারেনি। এদিকে নীলেশ তার দিদির কাছ থেকে রামধুলাই খাওয়ার ভয়ে বাড়িতেও আসেনি, সে তার নিজের বাড়ি চলে গেছে। আকাশও খুব ভালো রেজাল্ট করেছে। আকাশ মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে না থাকলেও 15 জনের মধ্যে তার নাম আছে। এছাড়া তার বন্ধু মহলের সবাই খুব ভালো রেজাল্ট করেছে। অনিমেষবাবুর শান্তির সংসারে যেন আগুন লেগেছে। তায়ার রেজাল্ট বেরোনোর পর থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে। তায়ার একটাই কথা, সে উচ্চশিক্ষিত হতে চায়। তার ইচ্ছা সে ইংলিশ অনার্স নিয়ে পড়বে। কিন্তু অনিমেষবাবুর স্ত্রী গিরিবালা দেবী মেয়েকে বসেছেন, তিনি মেয়েকে আর পড়াতে চান না। তার বক্তব্য হলো, মেয়ে মানুষ, পরের বাড়িতে গিয়ে ঘর সংসার করতে হবে, মেয়েকে উচ্চশিক্ষিত করে সেই তো পরের ঘরেই পাঠাতে হবে, সেই তো হাতা খুন্তি নিয়ে রান্না করতে হবে, তা বেশি পড়িয়ে লাভটা কি? যা পড়েছে যথেষ্ট, আর দরকার নেই। তায়া মায়ের এহেন ব্যবহারে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিছুদিন আগেও গিরিবালা দেবী তায়ার কলেজে পড়া নিয়ে কোনো আপত্তি ছিল না, তিনি চেয়েছিলেন মেয়ে গ্র্যাজুয়েট হোক। এমন কি হলো এই কয়দিনে যে মা এমনভাবে পাল্টি খেয়ে গেলেন? তায়া এই কথাগুলি মনে মনে বিড়বিড় করতে থাকে। এইসব যে কার বদৌলতে হচ্ছে, তায়া তা হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই সব কিছুর মূল পাণ্ডা হচ্ছে তার একমাত্র বৌদি। প্রতিনিয়ত এই সহজ সরল মানুষটার কানে বিষমন্ত্র দিচ্ছে তার একমাত্র গুণধর বৌদি, সোহিনী দেবী। মেয়েরা কলেজে গেলে খারাপ সঙ্গে পড়ে, বাজে ছেলেদের প্রেমে পড়ে, বাজে সঙ্গে পড়ে মেয়েরা সিগারেট খায়, মদ খায়, এইসব নানান কটূক্তি করে গিরিবালা দেবীর মন বিষিয়ে দিয়েছে। এই সব কথা চিন্তা করে তায়ার চোয়াল শক্ত হয়ে যায়। রাগে তার মাথার 2 পাশের রগ ফুলে ওঠে। রেজাল্ট বেরোনোর কয়েকদিন পর মায়ের বিরুদ্ধে গিয়ে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যে তায়া বাড়ি থেকে বের হয়।